আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে চিলি সস বানানোর রেসিপিটা শেয়ার করব। কোনো স্ন্যাক্স এর সাথে টমেটো সসের থেকেও বেশি কেন যেন এই সসটা আমার কাছে খুব বেশি ভালো লেগে থাকে। আর আমার কাছে মনে হয় এই সসটা কিনতে গেলে মোটামুটি অনেক টাকাই খরচ হয়ে থাকে। তো বাড়িতে যদি এইভাবে সহজ করে বানানো যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। যেহেতু এটা সম্পূর্ণ বাড়িতে তৈরি সেহেতু এটা কিন্তু বাচ্চাদেরকে নির্দ্বিধায় দেওয়া যেতে পারে। তো চলুন রেসিপিটা খুব সহজ করে শেয়ার করছি আপনাদের সাথে। প্রথমে এখানে কিন্তু আমি চুলাটাকে অফ করে নিয়েছি। বন্ধ চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আজকে আমি যে মেজারমেন্টে তৈরি করব এই মেজারমেন্টে আপনারা যদি তৈরি করেন সেখানে 100 থেকে 150 ml এর মতো সস তৈরি করতে পারবেন। মাত্র 5 থেকে 7 মিনিট মতো সময় লাগে এটা তৈরি করতে, যার কারণে আমি তেমন কোয়ান্টিটিতে তৈরি করি না। যখন প্রয়োজন হয় অল্প কিছুদিনের জন্য বানিয়ে রেখে দিই। আপনারা চাইলে একটু বেশি পরিমাণেও রাখতে পারেন, সেই ক্ষেত্রে পরিমাণগুলো একটু ডাবল হবে। তো প্রথমে দিয়েছি হাফ কাপ চিনি, এরপরে আমি ব্যবহার করেছি এখানে হাফ টেবিল চামচের মতো কাঁচা রসুন কুচি। আপনারা যদি রসুনের স্ট্রং একটা ফ্লেভার পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা 1 চামচ পর্যন্ত এখানে রসুন ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিলি ফ্লেক্স এবং সবশেষে ব্যবহার করছি শুকনো মরিচের গুঁড়ো হাফ টেবিল স্পুন। এরপর এখানে স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি, এখানে আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি ব্যবহার করছি 1 কাপের মতো পানি। শেষে ব্যবহার করছি হোয়াইট ভিনেগার অথবা সাদা সিরকা, যে যেটা বলে থাকেন। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পরিমাণে। উপকরণ দেওয়া শেষ হয়ে গেলে এখন চুলার আঁচটাকে ধরিয়ে দেবো এবং স্প্যাচুলার সাথে সমস্ত উপকরণগুলো একসাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। বিশেষ করে চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মাঝে আমার হাতে তৈরি করা টমেটো সস দিয়েছি 2 টেবিল চামচের মতো। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি একটু সামান্য কালার এবং ফ্লেভারের জন্য ব্যবহার করেছি। আমার টমেটো সসের রেসিপি অলরেডি আমার পেজে দেওয়া আছে। কিছুক্ষণ পরে বলক চলে আসলে হালকা একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে চিনিগুলো পুড়ে না যায়। প্রায় 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে ব্যবহার করছি 2 চামচ পানির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো গুলিয়ে এরপরে সেটা আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে দেখতে পাবেন অনেকটা ঘন হয়ে এসেছে সসটা। দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে দেখা যাবে সসটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। প্রায় 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। আর বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। বেশি জাল করলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে এটা অনেকটাই ঘন হয়ে আসবে। আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন এটার ঘনত্বটা ঠিক আমি কেমন রেখেছি। ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরো ঘন হয়ে আসবে। এবার নেড়েচেড়ে চুলাটাকে আমি বন্ধ করে ঠান্ডা করার পরে আপনাদেরকে দেখাচ্ছি সসটার লুকটা ঠিক কেমন এসেছে। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে একটা চামচের সাহায্যে উঠিয়ে দেখাচ্ছি অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে। এবার আমি একটা জারে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু এটা ভিনেগার দেওয়া আছে সেহেতু এটা কিন্তু আপনারা বাইরে রেখে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর আলহামদুলিল্লাহ খেতে কিন্তু কোনো অংশে বাইরের থেকে কম নাই। এখানে কিন্তু আমি কোনো প্রকার টেস্টিং সল্ট ব্যবহার করিনি, কারণ বাচ্চাদের জন্য এটা কিন্তু সম্পূর্ণ নিরাপদ। আপনারা একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করবেন। আর যারা পারেন তারা তো করেনি, আর যারা পারেন না তাদের জন্য আজকের এই রেসিপিটা। আশা করছি সবার খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। আবার অন্য কোনো ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।